আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমরা কিন্তু সবাই চলে এসেছি ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পাতে। আজকে এখানে আমরা সারাদিন অনেক মজা করব, ঘুরবো আর পুরো রিসোর্টটি আপনাদের ঘুরে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন। আপনি যদি কর্মব্যস্ততার ফাঁকে একটি সুন্দর দিন উপভোগ করতে চান, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে চলে আসুন টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পাতে। আর আপনি যদি টাঙ্গাইলবাসী হন তাহলে তো আর কথাই নেই, খুবই কাছে বলা যায়। টাঙ্গাইল থেকে যেতে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। তাই আপনি চোখ বন্ধ করেও কিন্তু একটা ডে লং ট্রিপ দিতে পারেন এই ওয়াটার গার্ডেন রিসোর্টে। আমার এই রিসোর্টটিতে যাওয়ার পরে মনে হয়েছিল আমি টাঙ্গাইলের এত জায়গা ঘুরেছি, কিন্তু ওয়াটার গার্ডেন রিসোর্টে কেন এর আগে আসিনি। যাদের প্রাকৃতিক সবুজে ঘেরা পরিবেশ ভালো লাগে তাদের অবশ্যই এই রিসোর্টটি ভালো লাগবে। এই ওয়াটার গার্ডেন রিসোর্টটি কিন্তু বাসাইলের হচ্ছে ডাবনজর গ্রামে অবস্থিত। ওয়াটার গার্ডেন রিসোর্টে যদি আপনি এন্ট্রি নিতে চান, সেক্ষেত্রে পার পারসন কিন্তু প্রাইস হচ্ছে 300 টাকা করে পড়বে। আপনি এই 300 টাকার মধ্যে কিন্তু সারাদিন আপনি এখানে ঘুরে বেড়াতে পারবেন। আর তাছাড়াও যদি আপনি হচ্ছে সুইমিং করতে চান, সেক্ষেত্রে বাচ্চাদের 250 টাকা আর বড়দের ক্ষেত্রে 500 টাকা করে পড়বে। আর রিসোর্টে থাকতে চাইলেও কিন্তু হচ্ছে এখানে ওদের নানা ধরনের প্যাকেজ আছে, তো আপনারা এই হিসাবে কথা বলে নিতে পারেন। আর রিসোর্টটির ভেতরে কিন্তু সুন্দর বাচ্চাদের হচ্ছে খেলার জায়গা রয়েছে। আর তাছাড়া আমি বলবো যারা ছবি তুলতে খুবই পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট প্লেস হচ্ছে এই ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা। এই রিসোর্টটার যে ডেকোরেশন পুরোটাই কিন্তু আসলে ছবি তোলার মতোই, আপনি কোনো জায়গায় বাদ দিতে পারবেন না। আমি বলবো যে কোনো বার্থডের হচ্ছে প্রি শ্যুট বা কোনো ওয়েডিংয়ের প্রি শ্যুটে আপনি এখানে চোখ বন্ধ করে চলে আসতে পারেন, খুব ভালো ভালো কিছু ছবি পাবেন। আর এই যে এখানে কিন্তু এন্ট্রি ফির সাথে বাচ্চাদের এই রাইডগুলো একদমই ফ্রি ছিল। আর আপনি যদি নাও থাকতে চান, সারাদিন হচ্ছে এন্ট্রি 300 টাকা দিয়ে আর 500 টাকা যদি সুইমিংয়ের জন্য দেন, তো খুব ভালোভাবে 800 টাকার মধ্যে কিন্তু আপনি সারাদিন খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। প্লে জোন থেকে বের হয়ে কিন্তু সরাসরি একটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের স্থান। তার পাশেই কিন্তু হাতের ঠিক বাম পাশে পড়ছে ছোট একটা মিনি চিড়িয়াখানার মতো, যেখানে অনেক হরিণ আছে আর তার সাথে হচ্ছে আছে খরগোশ। আমি এখন পর্যন্ত যেসব সুন্দর জায়গা বা রিসোর্ট বলেন যেটাই ভিজিট করেছি, তো সেখানে হচ্ছে যে গাছটা বেশি দেখতে পাই সেটা হচ্ছে কাঠগোলাপের গাছ। এই রিসোর্টটাও এর ব্যতিক্রম নয়, এখানে কিন্তু কাঠগোলাপের অনেক প্রজাতির গাছ ছিল। আমার কাছে মনে হয় এই কাঠগোলাপের গাছগুলো একটা জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। আর আমার কাছে যে জিনিসটা খুবই ভালো লেগেছে, এই রিসোর্টের কিন্তু এত সুন্দর ডেকোরেটিভ গাছগুলো আছে, মানে আপনি হচ্ছে এগুলোই আসলে তাকিয়ে তাকিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে যারা হচ্ছে সবুজের প্রেমী রয়েছেন। কোথায় এসেছো? আমি রিসোর্টে এসেছো? এখন কিন্তু আমরা হচ্ছে ঠিক রিসোর্টের যে ভেতর, অর্থাৎ সুইমিং পুল প্লাস হচ্ছে এখানে যে থাকার জায়গা, ডাইনিং যেখানে আছে, তো ওদিকে যাচ্ছি। আর এখানেও কিন্তু সুন্দর করে পদ্ম ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর তাছাড়া আমার কাছে একটা ভালো লেগেছিল, সেখানে হলো এখানে বেগুনি রঙের শাপলা ফুল দেখলাম, এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে।
আর রিসোর্টের ঠিক শেষের প্রান্তে রয়েছে যেখানে একটা ঝর্ণা। তো খুব ভালো লাগছিল। আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর ছিল, বলা যায় একদম মেঘলা মেঘলা ছিল, কোনো গরম ছিল না। আমাদের ঘুরতে বেশ ভালো লাগছিল। এরপর আমরা চলে গেলাম হচ্ছে এখানের সুইমিংয়ে, যেখানে হচ্ছে সানফা নামার জন্য একদম অস্থির হয়ে আছে। আমি বলবো টাঙ্গাইল শহরের এত কাছে একটা ডে লং ট্রিপের জন্য পারফেক্ট জায়গা আসলে ভাবাই যায় না। আমাদের সবার কাছে এতটাই ভালো লেগেছে কি আর বলবো। সানফা তো যেতেই চাচ্ছিল না। আমি চিন্তা করেছি নেক্সট টাইম আমি এখানে আবার আসবো, শুধুমাত্র সারাদিন কাটানোর জন্য বা একটু বাচ্চাকে নিয়ে সুইমিংয়ের জন্য। তো খুব ভালো লাগবে। আশা করি আপনারাও যদি আমার মতো ভিজিট এর আগে না করে থাকেন অবশ্য মিস করবেন না। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।